বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন খুলনার আব্দুল্লাহ শাফিল। গত ২রা আগস্ট জুমার নামাজের পর খুলনার হাজারো ছাত্র জনতার গণমিছিলে প্রকম্পিত ছিল রাজপথ। সেই মিছিলে অংশ নেন নর্দার্ন ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ শাফিল। মিছিলটি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যেতেই বিপরীত থেকে মুহুর্মুহু রাবার বুলেট, টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়া শুরু করে পুলিশ। প্রতিরোধ গড়ার আগেই তীব্র আলোর ঝলকানি অনুভব করেন। মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায় শাফিলের চারপাশ। সহযোদ্ধারা তাকে উদ্ধার করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এরপর খুলনা, ঢাকার একাধিক হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেও চিকিৎসা নিয়েছেন, কিন্তু বাঁ চোখে আর আলো ফেরেনি। এখন ডান চোখেও ভালোভাবে দেখতে পাচ্ছেন না তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তিনি। সম্প্রতি KTV24-এর প্রতিবেদককে ওই দিনের ঘটনা বর্ণনা করেন শাফিল। আমরা শান্তিপূর্ণভাবে 0 পয়েন্ট মোড় বরাবর আগাচ্ছিলাম, আর ওখানে আমাদের অবস্থান করার ইচ্ছা ছিল। এর চেয়ে আমরা পুলিশের দিকে কোনো মারমুখী কোনো কিছু হয়নি, কিন্তু এরই বিপরীতে আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকারের জন্য আমাদের শান্তিপূর্ণ মিছিলের বিপরীতে তারা আমাদের উপহার দিয়েছেন অজস্র লাশ, আর হলো যে আমাদের উপরে টিয়ার শেল, রাবার বুলেট বৃষ্টির মতো তারা বর্ষণ করতেই রয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা তবুও সহ্য করে সামনে দিকে এগিয়ে যাচ্ছিলাম। এর মাঝে শুনতে পাই আমাদের 2জন ভাইকে গ্রেফতার করা হয়। তো যখন গ্রেফতার করা হয়, তাদের না সহজ মৃত্যু দিবে, না তাদের সহজে মুক্তি দিবে। তো এই জন্য আর কি আমরা ফ্রন্টে যে কজন ছিলাম, আমি দেখতেও পাইনি যে কতজন ছিলাম, আমরা সবাই পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ি যাতে আমাদের 2টা ভাইকে রেস্কিউ করতে পারি। আমরা এইভাবেই পুলিশকে ধাওয়া দিয়ে 0 পয়েন্ট মোড় থেকে হরিণটানা রোডে নিয়ে যাই হাইওয়েতে। তো তারপরে যে আমরা দেখতে পাই যে আমার সহযোদ্ধারা যে কজন ছিলেন তাদের অধিকাংশই আহত। আমরা ভেকু মাটি কাটার মেশিনের পিছনে আমরা অবস্থান করি। আমরা ওখান থেকে ইট ভাঙি, আর যারা অসুস্থ ছিল, যাদের রক্তপাত হচ্ছিল প্রচুর পরিমাণে, তাদের ওখানে অবস্থান করতে বলি। আর আমি যাই পুলিশের অবস্থানটা শনাক্ত করতে, যাতে আর কি আমি কোনো মতে একটু নির্দেশনা দিতে পারি আমার ভাইদের জন্য। তো পুলিশের আমাদের উপরে ক্ষোভ ছিল, কারণ আমাদের ফ্রন্ট লাইনের আমরা তো মৃত্যুকে পরোয়া করছিলাম না, যার জন্য আমাদের জন্য পুলিশ উল্টা ধাওয়া খাচ্ছিল, যেখানে পুলিশই ধাওয়া ছিল কয়েকশো স্টুডেন্টদের। তো এই ক্ষোভের শিকার হয়ে আমি অনেকটা আর কি আমাদের সহযোগিতা আহতই, আমি একটা পাটকেল নিয়ে মেশিনের পিছন থেকে মাথাটা বের করি। এরই মাঝে দেখতে পাই পুলিশ যথেষ্ট দূরে থাকা সত্ত্বেও একজন পুলিশ লুকিয়ে ভিকুর পিছনে অবস্থান করে, আর মাত্র আমার 5-7 হাত দূর থেকে একটা আলো জ্বলে ওঠে, আর আমার সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়। আর আমি অনুভব করি যে আমার চোখ চিরে আমার ব্রেনের পর্যন্ত কোনো কিছু হিট করছে। তারপরে আমি তো আর কোনো কিছু দেখতে পাই না, আমাদের পুলিশ অ্যারেস্ট করতে যায়। আমরা একটা নর্দমায় ঝাঁপিয়ে পড়ি, নর্দমায়ের ভিতরে সাঁতার কাটতে কাটতে আমরা হাল ছেড়ে দিই। তারপর অনেক কষ্টে ওখান থেকে বেঁচে ফিরি, কিন্তু আমার তখন না আমার ছিল 2 চোখে দৃষ্টিশক্তি ছিল, না আমার গায়ে জোর ছিল। আমরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে বাধ্য হয়েছি। তারপরে আমি যখন মেডিকেল ট্রিটমেন্ট নিই, তারপরে আমি জানতে পারি যে আমার মাথার খুলির উপরিভাগে 2টো মেটালের ছোড়াগুলি, লেডের তৈরি, এটা আর কি আমার খুলির উপরিভাগে অবস্থান করছে। আর একটা আমার চোখের কর্নিয়া লেন্স ভেদ করে পিছনে যে রেটিনার অংশটা, ওটা চোখ থেকে পুরোপুরি ডিটাচড করে ফেলে, যেটার চিকিৎসা বাংলাদেশে আর সম্ভব না। আর আমি বাম চোখেও তো টোটালি দেখতেই পাই না, আমি ডান চোখেও দেখছি একটু আবসা আবসা। আর এজন্য আমি চাচ্ছিলাম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে, কারণ আমি খুলনার মাটিতে সংগ্রাম করে আমাদের খুলনার যত ভিটে মাটি আছে, তারপর গ্রামে আছে, এগুলো আমার পিতামাতা আমার চিকিৎসার জন্য আর কি, চিকিৎসা ভার ব্যয়ের জন্য আর কি চেষ্টা করতে করতে তারা অনেকটা বাস্তুহারা হয়ে গেছে। সত্যি বলতে কি, যে আমার চোখ নিয়ে কোনো আফসোস নেই। আমার এই এক চোখ কেন, আমার অন্য চোখের বিনিময়ে যদি আমি আমার দেশটাকে শান্তিপূর্ণ একটা স্বাধীন বাংলাদেশ, বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে পাই, আমি সত্যিই শান্তি পেতাম। দক্ষিণের জেলার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শাফিলদের বাড়ি। বাবা ইউনুস আলী খোকন মাছ ব্যবসায়ী, মা মাসুমা আক্তার গৃহিণী।